السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. مدرسة الصفة العربية অত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে সূর্য ডোবার আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তাআলা এই পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, খুব সংক্ষিপ্ত কথা বলবো, সময় অত্যন্ত কম। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা ঈমানদারদেরকে লক্ষ্য করে দুটি নির্দেশনা দিয়েছেন। বলেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কয়টা নির্দেশনা দিয়েছেন? এই কথা বলেন, কয়টা নির্দেশনা দিয়েছেন? দুইটা। ঈমানদারদের কি নির্দেশনা লক্ষ্য করে আল্লাহ তাআলা এক নম্বর নির্দেশনা দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন ঈমানদারদেরকে লক্ষ্য করে সত্যবাদীদের সঙ্গী হও। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কয়টা নির্দেশনা দিলেন বলেন তো? একটু আঙ্গুল দুইটা উঁচা করে ভালো করে বলেন। দুইটা। এক নম্বর নির্দেশনা তাকওয়া অর্জন করতে বললেন। বলেন, এক নম্বর কি নির্দেশনা? তাকওয়া অর্জন করতে বললেন। দ্বিতীয় নম্বর, সত্যবাদীর সঙ্গী হতে বলেছেন। সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন। তাকওয়াটা হলো একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো ভয়। ভয় মানে কার ভয়? আল্লাহর ভয়। বলেন, কার ভয়? আওয়াজ হয় না, জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা, এই তাকওয়াটা হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম, অ্যান্টিভাইরাসের নাম। আপনারা দেখবেন রোগী যখন ভালো না হয়, নর্মাল ডোজে যখন কাজ না হয়, তখন ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক ডোজ দেয়। কেন? ভাইরাস দ্রুত শরীর থেকে সরে যায়। কম্পিউটার যারা চালায় এরা অ্যান্টিভাইরাস ইনস্টল করে। কেন?
অ্যান্টিভাইরাস থাকলে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখবে। ঠিক কোন মানুষের সিনার মধ্যে যদি তাকওয়া থাকে তো সেই মানুষটাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন। তবে তাকওয়ার পাওয়ারটা কখনো বাড়ে আবার কখনো কমে। যেমন ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের পাওয়ার কমে। সাউন্ডটা একটু বাড়ায় দেন, ইকো ডিলেটা একটু কমায়, সাউন্ডটা একটু বাড়ায়। ঈমানের পাওয়ার যেমন বাড়ে কমে, তাকওয়ার পাওয়ারও তেমন বাড়ে কমে। ঈমানের পাওয়ার যে বাড়ে কমে এটা বুঝেননি? কথা হয় না, চুপ করে বসে এটা বুঝেন। 2024-এ এসে এটার একটা চমৎকার উদাহরণ দেওয়া যায়। চমৎকার উদাহরণ হলো এটা, জালিমের বিরুদ্ধে ছাত্ররা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জুলাই মাসে আন্দোলন করতে রাজপথে নামলো, ঠিক না? আচ্ছা আপনারা বলেন তো, এই স্বৈরাচার বা এই জালিমের জুলুমগুলো আমরা এতদিন কি মানছিলাম? মানি নাই, ঠিক না? তাদের প্রতিবাদ জায়গা থেকে যতটুকু পারার করেছে, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার কম ছিল, এই জন্য একত্রিত হইতে পারিনি, ঠিক না? কিন্তু যখন ছাত্ররা আন্দোলন করতে নামলো, এবার বিদ্রোহীরা আস্তে আস্তে করে শক্তিশালী হতে শুরু করলো। জুলাই মাসের তারিখ যত যায় তত আন্দোলনের গতি। আপনারা একটু সামনে আগে বসুন তো, 2-3 জন। আমার কিছু বদ অভ্যাস আছে, আমি সব জায়গায় কথা বলতে পারি। আগান সামনে, এই খালি জায়গা রাখার মানেটা কি? আগান, এই তো খালি রাখবেন না, মজলিসে খালি রাখা উচিত। এই তো ঠিক আছে, ঠিক আছে। তো জুলাই মাস তারিখ যত যায় গতি, কথা কয় না, বাড়তেছে। এখন ছাত্রদের সাথে জনগণও যুক্ত হতে শুরু করেছে। জুলাই শেষ হলো, আগস্ট শুরু হলো, আন্দোলন গতি এবার দুর্বার গতিতে বেগেছে, ঠিক না? 2 আগস্ট, 3 আগস্ট সাধারণ মানুষও নামতে আরম্ভ করেছেন, রাজনৈতিক নেতারাও নামতে আরম্ভ করেছেন। বিশেষ করে ইতিহাসের পাতায় এটা স্বর্ণাক্ষরে লিখে দেওয়ার মতো, 3 আগস্ট শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম হাজারো মানুষের, লক্ষ মানুষের মিছিল নিয়ে নেমেছেন। শুধু 3 আগস্ট না, না শুরু হয়েছে কোন আপনারা জানেন না। শুধু 3 আগস্ট নেমে থেমে থাকেন নাই, 3 আগস্ট নামার পরে আবার 4 আগস্ট আবার নেমেছেন। 4 আগস্ট আরো লক্ষ জনতার মিছিল নিয়ে নেমেছেন। 4 আগস্ট নামার পরেও বসে থাকেন নাই, সর্বশেষ 5 আগস্ট লক্ষ জনতার মিছিল নিয়ে স্বৈরাচারের দেওয়া কারফিউ ভাঙার মূল নায়কত্ব গ্রহণ করেছেন। এখন তো নেতা চারিদিকে, এখন তো নেতার অভাব নাই। ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, কথা নাই। গাছে ঝুলে, ফেস্টুনে ঝুলে, সেও নেতা। নেতার অবস্থা এখন এমন হয়েছে, মানে পরিস্থিতি হলো এমন, একদল খেয়ে পালিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হইতেছে। কি আসতে গেলেন কেন? খাওয়া খাওয়াই চলতেছে আর কি, খাওয়ান বন্ধ হয় নাই, হাত বদল হয়েছে আর কি। আগে মামায় খাইতো, এখন চাচায় খায়। কি কথা বল না? আগে সলিমউদ্দিন খাইতো, এখন কলিমউদ্দিন খায়। আগে লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। পার্থক্য এতটুকু। এই যে নেতা, সেদিন নেতা পাই নেই। আমি তো মাঝে মাঝে বলি যে সেই দিন 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট, বিশেষ করে 3টা দিন তো একদম রাজপথে থেকে আন্দোলন করেছি। সেই দিন যদি গুলি করা হতো, আমার বুকেও গুলি লাগতো, শায়েখে চরমনাইয়ের বুকেও গুলি লাগতো, এতে হাজারো আলেমদের বুকে গুলি লাগতো। যাও, মূল কথা যেটা, আন্দোলনের গতি দিন দিন বাড়তেছে, ছাত্রদের সাথে জনগণ যুক্ত হচ্ছে। যুক্ত হতে হতে এমন হলো যে 5 আগস্ট শেষ পর্যন্ত স্বৈরাচারের জন্য খানা পাকানো হইলেও দুপুরের খানা না খেয়ে পালাতে বাধ্য হয়েছে।
আচ্ছা, এতদিন ঈমান ছিল না? কথা কয় না। প্রতিবাদ ছিল না? ছিল, কিন্তু প্রতিবাদের ভাষা নরম ছিল। কথা কয় না। ঈমানের পাওয়ার দুর্বল ছিল, কিন্তু সবাই যখন একত্রিত হলো, প্রতিবাদকারীরা যখন ধীরে ধীরে একত্রিত হতে শুরু করলো, প্রতিবাদের শক্তি বাড়তে শুরু করলো, শেষ পর্যন্ত অপশক্তি আর টিকতে পারলো না। তাহলে ঈমানের পাওয়ার যে বাড়ে কমে, কিছুটা উদাহরণ পাইছেন এখান থেকে। বাড়ে কেমনে? ঈমানদারদের সাথে থাকলে। যেমন বিদ্রোহীদের সাথে থাকার কারণে বিদ্রোহের তাপ বেড়েছে, বিদ্রোহীদের সাথে থাকার কারণে বিদ্রোহের তাপ বেড়েছে, তেমনি ভাবে ঈমানদারদের সাথে সংস্পর্শ হলে ঈমানি পাওয়ার বাড়ে। তাকওয়াবানদের সংস্পর্শ হলে তাকওয়ার পাওয়ার বাড়ে। ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন, এক নম্বর তাকওয়া অর্জন করো। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, এক নম্বর তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলেই আবার হবে না, তাকওয়ার পাওয়ার কখনো বাড়ে কখনো কমে, যেন কমে না যায়। এজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হলে কি হবে? তাকওয়ার পাওয়ার কমতে পারবে না, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ কয় না? তাকওয়ার পাওয়ার কমবে না, বাড়তেই থাকবে। তখন দেখেন, আপনারা যখন এই যে আমাদের দেশে খানা যখন রান্না করা হয়, আমাদের মা বোনরা যখন খানা রান্না করেন, চুলার মধ্যে থাকা অবস্থায়, আগুনের উপরে থাকা অবস্থায় খানাটা খুব গরম হয়। আচ্ছা, এই খানা কি আগুন থেকে নামানোর পরে, চুলার থেকে নামানোর পরে একই গরম থাকে, না আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়? কেন? ওই যে আগুন থেকে দূরে সরে গেছে, এখন ঠান্ডা হবে। এখন মা বোনরা কি করেছে? এই খানাটাকে গরম রাখার জন্য হটপটের ব্যবস্থা করছে। পুরুষের মাধ্যমে হটপট বাজার থেকে কিনে আনাইছে, হটপটের মধ্যে খানাটা রেখে দেয়। এই খানাটা 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা গরম থাকে। কথা বলে না? ঠিক তেমনি ভাবে তাকওয়ার পাওয়ার কখনো কমে যায়, তাকওয়ার পাওয়ার কখনো বেড়ে যায়, যেন তাকওয়ার পাওয়ার না কমে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সাবধান, সত্যবাদীদের সঙ্গী না হলে তাকওয়ার পাওয়ার কমে যাবে। যেন তাকওয়ার পাওয়ার কমে না যায়, এই জন্য সত্যবাদীদের সঙ্গী হয়ে পাওয়ার বাড়িয়ে রাখো। এখন তাকওয়ার পাওয়ার বাড়ানোর জন্য সত্যবাদীর সঙ্গী হওয়া লাগবে। কাদের সঙ্গী হওয়া লাগবে? সত্যবাদী কাকে বলে এটা বোঝেন। কথা বুঝতেছেন? সত্যবাদী কাকে বলে? এক কথায় বোঝেন, যারা সত্যের পথে চলে, সত্য কথা বলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, এরা হচ্ছে সত্যবাদী। নবীর যুগে সব থেকে সত্যবাদী ছিলেন নবীজি। নবী ইন্তেকালের পরে সত্যবাদী সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ইন্তেকালের পরে সত্যবাদী তাবেঈন, তাবেঈনের ইন্তেকালের পরে সত্যবাদী তবে তাবেঈন, তবে তাবেঈনের বিদায়ের পরে সব থেকে সত্যবাদী আইম্মা মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায় নেওয়ার পরে সত্যবাদী উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায় নেওয়ার পরে সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন। এই যুগ করে 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 এই যুগেও যারা উলামায়ে কেরাম, ধারণা করা যায় এরা সত্যবাদী। ঠিক না? এটাকে বলা হয় সোহবত, সাথিত্ব গ্রহণ করা, সঙ্গী হওয়া, সংস্পর্শে থাকা। এটাকে কি বলে? কথা কয় না। কি বলে? এই সোহবতের বড় দাম। সোহবতের কারণেই সাহাবী, সোহবতের কারণেই তাবেঈন, সোহবতের কারণেই তবে তাবেঈন। আচ্ছা বলেন, নবীর সাহাবায়ে কেরাম যে কোরআন পড়েছেন, আমি আপনিও কি একই কোরআন পড়ি না? কোনো ব্যবধান আছে? হ্যাঁ, কোনো ব্যবধান নাই। একই কোরআন, একটা জের জবর পেশ নুক্তা অক্ষরের পরিবর্তন হয় নাই? বলে না, জোরে বলে না, হয় নাই? আচ্ছা, সাহাবায়ে কেরামের যুগে হাদিস যা ছিল এখনো না বেড়েছে, কমেছে? মোটেও কমেও নেই, বাড়েও নেই। কোরআনে কমেও নেই, বাড়েও নেই। কথা বলে না। কিন্তু সাহাবায়ে কেরামও কোরআন পড়েছেন, আমি আপনিও কোরআন পড়ি। সাহাবায়ে কেরামও নবীজির কাছে হাদিস পড়েছেন, আমি আপনিও হাদিস পড়ি। লেখাপড়া তো একই,
মর্যাদা এত বেশি কেন? এই মর্যাদা আমার আপনার বেশি না সাহাবীদের বেশি? বলেন না, বলেন না। বরঞ্চ আরো যদি খেয়াল করেন, সাহাবায়ে কেরামদের জীবনের নামাজ যা, তার থেকে আমাদের দেশের মুরব্বীদের অনেকের নামাজের রাকাত সংখ্যা বেশি। বুঝে না কথা? রাকাত সংখ্যা বেশি। সাহাবায়ে কেরাম জীবনে যত রোজা রাখছেন, তার তুলনায় আমাদের দেশের অনেক মুরব্বীদের রোজার সংখ্যা বেশি। নবীজির সাহাবী এমন অনেক সাহাবী আছেন, সকালবেলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বিকালবেলা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত গ্রহণ করেছেন, শহীদ হয়েছেন। ওই সাহাবী দেখা যায় গোটা জিন্দেগিতে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ছেন। আরো যদি উদাহরণ দেই, আমাদের দেশের মুরব্বী আছে না 2-4 জন, আপনারা বুঝতেছেন না কথা। 80 বছর 90 বছরের মুরব্বী আসেনি আমাদের দেশে। 90 বছরের একজন মুরব্বী যদি বালেগ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজও না ছাড়েন, বালেগ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তাহলে সে বছরে কত বছর নামাজ পড়ছেন? না না না, 10 অন্তত 12-15 বছর তো মানুষ বালেগ হয় নাকি? ধরেন 15 বছর মাইনাস করলাম, তাহলে 90 থেকে 15 মাইনাস করলে 75 বছর। কি কথা কন না? যার বয়স 80 বছর সে মিনিমাম 65 বছর নামাজ পড়েছেন। কথা বলে না। যার বয়স 70 বছর সে তো মিনিমাম 55 বছর নামাজ পড়েছে, ঠিক না? আচ্ছা আসেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের বছর কত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের জিন্দেগি কত বছর? নবীজির 23 বছর, আর নবীজির ইন্তেকালের পরে আর 2 বছর জীবিত ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। খুচরাটুকু বাদ দিলাম, তাহলে 25 বছর। কত বছর? কথা বুঝেন না আপনারা মনে হয়। কত বছর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের জিন্দেগি 25 বছর। নামাজ ফরজ হয়েছে কততম নবুয়তির বছরে? নবুয়তির কততম বছরে নামাজ ফরজ হয়েছে জানা না? এগুলো জানবেন না তো আপনারা? আপনারা খালি জানবেন কোন নায়কের নাম, কোন নায়িকার নাম, এরপরে কি কয়, হ্যাঁ, কার বাড়ি কোন জায়গায়, বিয়ে কে কয়টা করছে, বিয়ে করার আগে বাচ্চা কয়টা হয়েছে, এগুলো জানবেন। আমাদের দেশের যুবকদেরকে জিজ্ঞাসা করলে পারে না 5 জন সাহাবীর নাম জানে না, 1 জন 2 জন নবীর জীবনী জানে না। বহুত পাওয়া যাবে এদেশে। কথা বল না কেন? অথচ 24 ঘন্টা মোবাইল টিপে, কি টিপতেছে আল্লাহই ভালো জানে। আর এই ভালো কি কথা বল না কেন? মোবাইল দ্বারা গুনাহটাও করা সহজ, আবার দ্বীনের পথে চলাও সহজ। ঠিক আসতে কয় কেন? কিন্তু তুমি তো দিন কামাই করো না, খালি গুনাই কামাই করতেছো এখানে। তো যাও, নামাজ ফরজ হয়েছে নবুয়তির 8ম বছরে। কততম বছরে? তাহলে 25 থেকে আরো 8 মাইনাস করেন, কত হয়? সব হা করে তাকাই দিচ্ছে। কত হয়? 17 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের বয়স হলো 17 বছর। 5 ওয়াক্ত করে নামাজ পড়েছেন কত বছর? 17 বছর। কিন্তু যেই মুরব্বীর বয়স 90 বছর, ওনার নামাজ সংখ্যার দিক থেকে কোয়ান্টিটি তুলনা করলে আবু বকর সিদ্দিকের তুলনায় ওই মুরব্বীর নামাজ সংখ্যা বেশি। বোঝে না কথা? কিন্তু বলেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের 1 দিনের 1 রাকাতের একটা সাজদাকে যদি 1 পাল্লায় করেন, আর ওই 90 বছরের মুরব্বীর 75 বছরের জিন্দেগির নামাজের পাল্লা যদি আরেক পাল্লায় করেন, সমান হবে? পার্থক্য হলো কেন? কন্যা আয় ভালো করে বলেন না, জিমায়ান না কেন? পার্থক্য হলো কেন? সোহবত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, নবীজিকে দেখে দেখে নামাজ পড়েছেন। প্রয়োজনে নবীজির অনুপস্থিতিতে আবু বকর সিদ্দিক নবীজির মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইবাদতের সংখ্যা কম হতে পারে, কিন্তু কোয়ালিটি এত বেশি, আপনার আমার গোটা জিন্দেগির আমল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একবার সুবহানাল্লাহ সমান হবে না। এই পার্থক্যটা কেন হলো? সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের দাম আছে না নাই? এখন যদি এদেশের কেউ কয়
যে মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক, আলেম লাগবে না, কোরআন আছে, সহি হাদিস আছে, আমি এটার উপরে মানব আর আমল করব। আমি বলবো ভাই আপনার কাছে পুরো ডিসপেন্সারি আছে, কিন্তু আপনার রোগের ঔষধ কোনটা এটা জানতে হলে অবশ্যই আপনাকে এমবিবিএস, এফআরসিএস, স্পেশালিস্ট কোন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কি কথা কন না বলেন? আপনাদের এই মীর হাজিরবাগের বাজারের মধ্যে বড় বড় ডিসপেন্সারি আছে না, ফার্মেসি 2-4-5 লাখ টাকার ঔষধ আছে না। কারণ কারো জ্বর হয়েছে, ফার্মেসির মালিক কি করবে? একটার পর একটা ঔষধ খাইতে থাকুক না মায়া, কি কন? ভাতের পরিবর্তে ঔষধ খাক, অসুবিধা কি? কি ভালো হবে না? দেখছেন কথা কয় না? এই নিচের দিকে তাকাই থাকুন না লোকজন, ভালো হবে না? কেন ভালো হবে না? ঔষধ আছে, তার ডিসপেন্সারিতে ঔষধ আছে, কিন্তু এই রোগের জন্য ঔষধ কোনটা এটা সিলেক্ট করে দেওয়ার দায়িত্ব স্পেশালিস্ট, অভিজ্ঞতা সম্পন্ন কোন ডাক্তারের। পুরো কোরআন তোমার জন্য, পুরো হাদিস তোমার জন্য, পুরো সুন্নাহ তোমার জন্য, কিন্তু হাদিসের কোনটার উপরে আমল তোমার করার উপযোগী, কোরআনের কোন আয়াত তোমার জন্য তোমার রোগের ঔষধ সারবে, এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হক্কানি আলেমদের, মাযহাবওয়ালা ইমামদের। ওই অনুযায়ী পরামর্শ অনুযায়ী চললে কোরআন হাদিস বুঝা তোমার জন্য সহজ। একা একা মাতব্বরি করতে গেলে আউলিয়া যাইবা সব। এই জন্যই তো সাহাবায়ে কেরামদের দাম, এই জন্যই তো তাবিঈনদের দাম। কারণ যারা নবীকে, সাহাবী কাদেরকে বলে? সাহাবী কাদেরকে বলে বলেন? সাহাবী কাদেরকে বলে? যারা ঈমানি হালাতে নবীকে দেখছেন, যারা ঈমানি হালাতে নবীকে দেখেছেন। এবং শর্ত আরো লাগানো হয়, যারা ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন এরা সাহাবী। এরা আচ্ছা, সাহাবীদের মর্যাদা সব থেকে বেশি, সব থেকে বেশি। নবী বলেন আমার জান্নাতে যাওয়ার সিরিয়াল সবার আগে, এরপরে নবীদের সিরিয়াল। নবীদের যাওয়ার সিরিয়াল যখন শেষ, উম্মতদের সিরিয়াল যখন শুরু হবে, সবার আগে আমার আবু বকরকে জান্নাতের 8টা দরজা খুলে ডাকা হবে। আসেন এবার, নবী জমিন থেকে নেই। তাবিঈন কাদেরকে বলে? যারা সাহাবীদেরকে ঈমানি হালাতে, কথা বল, যারা সাহাবীদেরকে ঈমানি হালাতে দেখেছে, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে, তারা হলেন তাবিঈন। আবার সাহাবীও জমিন থেকে চলে গেলেন, গোটা পৃথিবীতে এখন তাবিঈন। এখন এই তাবিঈনদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, তারা হলেন তবে তাবিঈন। নবী এই 3 শ্রেণীর ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলেছেন, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবী আমার বলেন সব থেকে দামি যুগ হলো আমি নবীর যুগ, সব থেকে দামি যুগ হলো আমি নবীর সাহাবায়ে কেরামদের যুগ। এরপরে দ্বিতীয় নম্বর দামি যুগ হলো তাবিঈনদের যুগ, এরপরে দামি যুগ হলো তবে তাবিঈনদের যুগ। আপনার আমার তুলনায় তাবিঈনদের সম্মান অনেক বেশি, অনেক বেশি। আপনার আমার তুলনায় তবে তাবিঈনদের সম্মান অনেক বেশি, অনেক বেশি। কিন্তু সাহাবায়ে কেরামদের তুলনায় তাবিঈনদের সম্মান কম, তাবিঈনদের তুলনায় তবে তাবিঈনদের সম্মান কম, তবে তাবিঈনদের তুলনায় আইম্মে মুজতাহিদিনদের দাম কম। আবার তুলনা করলে এই দিক থেকে যান, তবে তাবিঈনদের তুলনায় তাবিঈনদের মূল্য বেশি, তাবিঈনদের তুলনায় সাহাবায়ে কেরামদের মূল্য বেশি। কারণ যারা নবীকে দেখেছে, যারা নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই মানুষগুলোর সমমূল্য আমাদের কোনোদিন হতে পারে না। সোহবতের দাম আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদারেরা 2টা গুণ অর্জন করো। 1 নম্বর তাকওয়া অর্জন করো,
দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গে হও। আমি আগেই বলেছিলাম সত্যবাদী কারা বাজার? নবী ছিলেন সব থেকে বড় সত্যবাদী। নবী জমিন থেকে বিদায়, তাবেঈন সব থেকে সত্যবাদী। তাবেঈন সাহাবায়ে কেরাম সবচেয়ে সত্যবাদী। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তাবেঈন সব থেকে সত্যবাদী। তাবেঈন জমিন থেকে বিদায়, তবে তাবেঈন সব থেকে সত্যবাদী। তবে তাবেঈন বিদায়, আইম্মা মুজতাহিদিন সব থেকে সত্যবাদী। তারাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন সব থেকে সত্যবাদী। তারাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাআখিরিন সব থেকে সত্যবাদী। বাংলাদেশের সিচুয়েশনে যদি চিন্তা করেন, একটা সময় এমন ছিল এই দেশের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দিয়া মানুষকে কোরআনের কথা শোনাইতেন, হাদিসের কথাগুলো শোনাইতেন। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। চরমনায়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, এরাও জমিন থেকে বিদায়। তবে যদিও বড়রা জমিন থেকে বিদায় হয়েছে, জমিনে এখনো হাক্কানি কিছু আলেম আছে না? যদি দাঁড়ায় তাইলে এই যুগে এরা সত্যবাদী। যদিও নবীর সঙ্গে স্পর্শ পাওয়া যাবে না, সাহাবায়ে কেরামদের সঙ্গে স্পর্শ পাওয়া যাবে না, তাবেঈনদের সাথিত্ব গ্রহণ করা যাবে না, তবে তাবেঈনদের সাথিত্ব গ্রহণ করা যাবে না, কিন্তু এই যুগে যারা উলামায়ে কেরাম আছেন, হাক্কানি আলেমদের সংস্পর্শে গিয়ে যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিবর্তন করা যায়, আল্লাহর কোরআন প্রমাণ করে সাধারণ মানুষের তুলনায় এদের দাম আল্লাহর কাছে তুলনামূলক বেশি। তাহলে এই যুগের দাম বাড়ানোর জন্য আলেমদের সঙ্গী হওয়া লাগবে। কথা কয়, এই যুগের দাম বাড়ানোর জন্য আলেমদের সঙ্গী হওয়া লাগবে। তবে সাবধান, গোটা দুনিয়ার অবস্থা কিন্তু এমন, আলেমদের বিরোধিতা করার জন্য একদল উঠে পড়ে লেগেছে। কথা বলেন না কেন? সব দল গোটা দুনিয়ার মধ্যে লেগেছে যেন আলেমদের বিরোধিতা করা যায়। একদল গালি দেয় আলেমরা জঙ্গি, একদল গালি দেয় আলেমরা রাজাকার। এই জন্যই তো আলেম করে ধরে 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 জেলে ভরার চক্রান্ত চলছে 16 বছর। কত বছর? কি বলা হলো? কোনো অপরাধ নাই, তারপরে হাজার অপরাধের শেষ নাই। অপরাধ দল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব ৭১-এর যুদ্ধের সময় মানবতা বিরোধী ছিলেন, নারী নির্যাতন করছেন। নাউজুবিল্লাহ 2-4-5 দিন পরে কন্যাই নাউজুবিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণের মামলা। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। কার বিরুদ্ধে মামলা করা হয়নি বলে? কাকে নির্যাতন করা হয়নি? পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মেরের মামলা। টাকার কত ঠেক বুঝেননি? আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে 2টা, একটা গেছে আরেকটা এখনো চলতেছে, আরেক হাজিরা নাকি লাগবে। কি মামলা দেওয়া হলো? আমি নাকি কার গাছ এটা আমার বাড়ি নিয়ে আসছে। কোন প্রতিদিন 2টা 3টা 4টে করে মাহফিল করলে গাছ কাটার টাইম পেয়ে আমার কাছে। হ্যাঁ, আমি এই জন্য বলি, যাদেরকে আলেমদেরকে জেলখানায় ভরা চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, মামলা করেছো, হামলা করেছো, তাকিয়ে দেখো উলামায়ে কেরাম এখন রাজা বাদশার মতো করেই কথা বলে। আজ ময়দানে বুক টান করে কথা বলে, ঠিক কিনা বলো? মাথা উঁচু করে কথা বলে। তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচতে পারো নাই। খালি কলাপাতার বিছানা না তো, খালি কলাপাতার বিছানা না তো, প্যান্ট শার্ট করে লুঙ্গি পড়েছ, দাড়ি কামিয়ে চুলে কলাপ লাগাইছো,
মাছের টলারে উঠা নিজের জাল্লা পরিচয় দিছ, এরপরেও বাঁচতে পারো নাই। কথা কন না, কথা কন না। শুধু তাই না, যারা আলেমদের সাথে ছিল তখনকার কষ্ট হইল, আজ তারা আলেমদের সাথে সম্মানের সাথে বাংলাদেশে আছে। আর যারা কথা আসহাবুস শিমাল, বুঝে নাই, বুঝে নাই, আসহাবুস ওই লাইনের যারা, তারা অপরাধ না কইরাও 2-4 জন বলানো লাগছে। ব্যারিস্টার সাহেব খাওয়ার সুযোগ পায় নাই তো, কি কথা বল নাই। আবার এইদিকে নড়াইলের খেলোয়াড় সাহেব, হ্যাঁ ওই যে আমি মাঝে মাঝে বলি যে ইবিলি কোম্পানির শেষ গ্রাহকারা, ইবিলি কোম্পানি ছিল না বাংলাদেশে, অর্ধেক টাকায় মোটরসাইকেল দেয়, অর্ধেক টাকায় মোবাইল ফোন দেয়, অর্ধেক টাকায় হলো কি কি দেয় না, এরকম মোটামুটি ভালো ব্যবসা বাণিজ্য কিছুদিন চলছে। 2-4-5-10 জন পাইছে পরে বলে আরে এটা তো বিশাল অবস্থা, টাকা খালি লাগাও, 6 মাস পরে পাইলে অসুবিধা নাই। টাকা যখন দিতে দিতে ক্লিয়ার, হঠাৎ করে দেখা যায় কোম্পানিও নাই, অফিসও নাই, যারা দিবে তারাও নাই, সব ক্লিয়ার। তো ছোট খেলোয়াড় সাহেব চিন্তা করছে, বড় খেলোয়াড় সাহেব আগের নির্বাচনে সম্পদ ছিল 9 কোটি, হঠাৎ করে পরের নির্বাচনে তার ওই কি বলে ফরমেন্ট অনুযায়ী 9 কোটি, 5 বছরের পরে তার সম্পদ দাঁড়িয়েছে 510 কোটি। ছোট খেলোয়াড় সাহেব চিন্তা করছে, হেরি যদি এইটা হয় তা আমার হইব নাকি। টাকা বললেই তো খালি ঢুকে, খালি বললেই একটা প্রজেক্ট থেকে 30,000 কোটি ঢুকে। কথা হয় না, হায় 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 রে, দেশের মানুষরা যে কি চাবান চাবাইছে টের পান নাই আপনারা। খালি আপনারা দেখছেন ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, হ্যাঁ উপকার হয়েছে গেলে আমাকে বরিশালে করে আর কি, মোটামুটি 3-4 ঘন্টা পয়সা থাকা লাগতো, ওই যে এখন চাইলে মোটামুটি 2-2.5 ঘন্টা টান দিয়ে চলে যেতে পারি। কালকে 1:30টায় রওনা করছি, ফজরে এসে ঢাকায় পড়ছি মাশাআল্লাহ। হ্যাঁ জান্নাতে যাইবো তো সেলসেলায়, কি কোন। এই যে চোখের সামনে এগুলো দেখায়া দেখায়া, চোখের সামনে ধরা হলো, কি ধরা হয়েছে, ওই ফ্লাইওভার। আমি তো আল্লাহর কোরআনের সাথে মিল পাই, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। উপর দিয়ে দেখাইছে, পাবলিক যখন কয় খাইস না, 8 টাকা বিদেশে ট্রান্সফার করিস না, এরা দাঁড়ায় আমরা ফ্লাইওভার করতেছি, ট্রান্সফার করি না। লা তুফসিদু ফিল আরদ, তখন ওরা কি কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো ভেজাল করি না, আমরা তো ইসলাহের কাজ করতেছি। কি কথা কয় না? তা আমি একটু অর্থ তর্জমাটা ঘুরায় করলাম আর কি, কথা কয় না। এখন এরা দেখায়, আমরা যখন দাঁড়ায় বলি খাবি না, ব্যাংক থেকে আর লোন নিবি না, তখন ওরা দাঁড়ায় দাঁড়ায় ব্যাংক থেকে লোন নেই নি, তো নিজের টাকায় পদ্মা সেতু করেছি। কিন্তু কত সেতু যে আমার পেটে ঢুকছে, যেই কয় টাকার সেতু নদীর পেটে উঠছে, ওই সেতু তো দেখা যায়, যেই সেতু আমার পেটে ঢুকছে দেখা যায় না। মেট্রো রেল তো দেখা যায়, যেই মেট্রো রেল, এটা কেমনে দেখবেন? ফ্লাইওভার তো দেখা যায়, যেই ফ্লাইওভার, ও বুঝেন না আপনারা না, এমনি এমনি 10 ব্যাংকের লেনদেন বন্ধ মনে করছেন। কয় ব্যাংকের? 2 কোটি টাকা রাখছেন। আমার এক চাচা সেদিন আমার কয়, ভাতিজা তোমার কাছে কোনো লিঙ্ক টিং আছে নি, ব্যাংক তো টাকা দেয় না। কেন, কি হলো? 2.5 কোটি টাকা রাখছি ব্যাংকে, চেক নিয়ে গেলে 5,000 দিয়ে পাঠায় দেখা, আগামী সপ্তাহে এসে। সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ কোন ভালো করে সুবহানাল্লাহ। খাইতে খাইতে পেটের ক্যাচিংটা ছাড়া সব খেয়ে ফেলছে, শুধু খোসাটা পড়া আছে। কি কথা কন না কেন? ভাগ্য বলো যে সুদখোর কোন আর ঘুষখোর খান ইউনুস বেরে পাইছিলাম, নাইলে অবস্থা খারাপ হয়েছিল। আল্লাহ এই বেচারারে দক্ষতার সাথে দেশ পরিচালনার তৌফিক দান করুন, আমিন কোন।
তবে সাবধান, এও যদি ইসলামের বিরুদ্ধে কার্যক্রম করে আমরা হুজুররা বৈশা থাকার লোক না। ঠিক কিনা বলো? এই জন্য বলেছি ওনারা তো স্বৈরাচারের সহযোগী ছিল, এই জন্য পালাইতে হইছে। ওই যে 2-4 জন, তারা তো স্বৈরাচার আসিল না, সহযোগিতা কথা হয় না। এই জন্য হেদুর লাগে তারাও আলেমদের সাথে যারা ছিল, কথা কন না কেন, যারা বলেছিল ভালো হবো না, কই ওরা? আলেমরা কোথায় এখন? তাকিয়ে দেখো, আলেমরা আজ রাজা বাদশার মতো করে আছে। এই জন্য বলবো জালিমদের সাথে নয়, থাকলে আলেমদের সাথেই থাকবা। জোরে বলেন না তো আপনারা? জালিমদের সাথে না, আলেমদের সাথে। জোরে বলেন, আলেমদের সাথে না জালিমদের সাথে, ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে, মুসলমানদের সাথে না হিন্দুদের সাথে, ঢাকার সাথে না দিল্লির সাথে। আলেমদের সাথে থাকবা, মুসলমানদের সাথে থাকবা। কি কথা বলেন না কেন? মসজিদের সাথে থাকবো, ইসলামের সাথে থাকবো না। ঠিক কিনা বলো? থাকতে তৈয়ার আছেন? আলেমদের সাথে থাকতে তৈয়ার আছেন? আলেমদের সাথে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে চলতে গিয়ে যদি আবারও ডাক আছে, আবারও রাজপথে নামবো, রক্ত ছড়াবো, জীবন দেব, কারা কারা তৈয়ার আছো? হাত উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করুন, আমিন খান। হ্যাঁ, আলেমরা বসে থাকার লোক না। শোনেন, মুজাহিদদের কাজ কখনো বসে থাকার নয়। বদরের যুদ্ধ শেষ, উহুদ শুরু, উহুদ শেষ, খন্দক শুরু, খন্দক শেষ, হুনাইন শুরু, হুনাইন শেষ, অমুক শুরু, মোতার যুদ্ধ, একের পর এক যুদ্ধ চলতেছে। আপনি যদি মনে করেন রক্ত দেওয়া শেষ হয়ে গেছে, মোটেও না। আরে ভাই, রক্ত তো বাঙালি জাতি দেয়া জাতি। ওই যে 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71-এ রক্ত দিয়েছি কি বলে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে দেশ স্বাধীন করার জন্য, আবার 2024-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য, প্রয়োজনে আবার রক্ত দেব ইসলাম কায়েম করার জন্য, কোরআন কায়েম করার জন্য। দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এমন না হয় যে এক জালিম হটাইছি, আরেক জালিম এসা গাড়ির উপরে লবণ রেখা কাঁঠাল খাওয়া শুরু করে দিছে। কথা কান নাকি? আল্লাহ হেফাজত করুন, আমিন খান, আমিন খান। জোরে আমিন বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। শুধু তাকওয়া গ্রহণ করলেই হবে না, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। সাবধান করে বলি মুসলমান, ঈমানদারদের সাথীত্ব গ্রহণ করো, কালিমাওয়ালাদের সাথীত্ব গ্রহণ করো, কোরআনওয়ালাদের সাথীত্ব গ্রহণ করো। বেঈমানদের সংস্পর্শে যাইও না, কাফিরদের সংস্পর্শে যাইও না। রাসূল আমার বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়ায় থাকা অবস্থায় যে যার সাথে মুহাব্বত রেখেছে, কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে হবে। আলেমদের সাথে যদি মুহাব্বত হয়, সাবধান করে বলে যায়, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেখবা আলেমদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নবীর মুহাব্বতে যদি মুখের দাড়িটা লম্বা করা যায়, নবীর মুহাব্বতে যদি মাথায় টুপিটা পরানো যায়, নবীর মুহাব্বতে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া যায়, কিয়ামতের ময়দানে দেখা যাবে নবীর সাথে 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 তোমার আমারও জান্নাতে যাওয়ার নসিব হবে। আর যদি দুনিয়ায় থাকা অবস্থায় জালিমদের সাথে সম্পর্ক হয়, বেঈমানদের সাথে সম্পর্ক হয়, কাফিরদের সাথে সম্পর্ক হয়, আবু জাহাল মার্কা লোকদের সাথে সম্পর্ক হয়, আবু তালেব মার্কা লোকদের সাথে সম্পর্ক হয়, তাইলে পরিস্থিতি এমন হবে ভাই, ওরাও জাহান্নামী, তোমাকে আমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। চিল্লা খাও ঠিক কিনা? এই জন্য যতদিন এই জমিনের মধ্যে
করতে থাকবো, আলেমদের বিরোধিতা করব না, মাদ্রাসার বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, দ্বীনের বিরোধিতা করব না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো, দ্বীনের পথে চলবো, আলেমদের পথে চলবো, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না, দেশের পক্ষে থাকবো। কারা কারা ওয়াদা করতে পারেন দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখান, আওয়াজ করে জোরে জবান করে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আয় আল্লাহ, এই গোলামগুলো হাত তুলেছে তোমার দরবারে, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, দেশের বিরুদ্ধে চক্রান্ত করব না, কোরআনের বিরোধিতা করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আর সময় লম্বা নেব না। আমি আসলে হাজিরা দেওয়ার জন্য আসছি, বয়ান আমার মাকসাদ না, হাজিরা দেওয়া আর বিশেষ করে হুজুরের সাথে একটু দেখা সাক্ষাৎ করা আর আপনাদেরও দোয়া নেওয়া। হযরত আমার খুব মোহাব্বতের মানুষ, আমিও তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, তিনিও আমাকে ছোট মতো করে স্নেহ করেন। এই মাদ্রাসা আপনাদের, ঠিক না? প্রোগ্রাম অনেক দূরে, হুজুর বলছেন যে জুমা পড়া যাওয়ার সময় শুধু একটু দেখা করে যাইবেন, সময় পাইলে কথা বলবেন। এই জন্য আসছি আপনাদের সাথে দেখা করার জন্য। যেহেতু এই এলাকাটায় মাঝখানে কিছুদিন ছিলাম, এলাকার সাথে একটা সম্পৃক্ততা তো আছে, ঠিক না? কিছুটা হইলেও তো ভালোবাসা মহাব্বত আছে, ব্যস্ততার কারণে আসা হয় না, থাকা হয় না। এই জন্য বলবো এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসার জন্য চেষ্টা, ফিকির, মেহনত যা লাগে আপনারা করবেন, থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। যতটুকু কথা বললাম, যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ